أنفسنا ومن سيئات فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান সত্তার জন্য যে মহান সত্তা আপনি আমাদেরকে শুক্রবারের দিন ফজিলতের দিন একেবারে জুমার খুতবা আগে এসে শোনার যে ফজিলত আছে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে মুক্ত করে আমাদেরকে মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সূরা লুকমানের শেষ আয়াতের শিক্ষা। এই শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজ আমাদেরকে দিয়েছেন এবং এটা থেকে আমাদের কি শিক্ষা, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই যে সময় আছে সময়ের ভিতরে আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরাতুল লুকমানের এই আয়াতের শেষ আয়াত যেটা, সূরাতুল লুকমানের সূরার শেষ আয়াত যেটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা জিনিসের কথা এখানে আলোচনা করেছেন যে ওই পাঁচ জিনিস একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে ওই পাঁচ জিনিসের জ্ঞান আমি দেই নাই, ওরা জানতে পারবে না, একমাত্র আমি আল্লাহই জানি। এই পাঁচটা জিনিস কি, আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এই বিষয়টা আলোচনার আগে আমরা ভূমিকা স্বরূপ সূরা লুকমানের নাম লুকমান কেন রাখা হইল, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন, উনার নামে কেন কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নামকরণ করলেন, এই বিষয়টা আমাদের জানা দরকার। বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যে 114টা সূরা নাজিল করেছেন, এই 114টার সূরার বিভিন্ন নামকরণ করেছেন। কোনোটা সূরা মানুষের নাম দিয়ে রাখছেন, কোনো সূরা জীবজন্তুর নাম দিয়ে রাখছেন, কোনো সূরা আসমানের সৃষ্টির নাম দিয়ে রাখছেন, কোনো সূরা জমিনের সৃষ্টির নাম দিয়ে রাখছেন। যেমন মানুষের নাম দিয়া রাখার নাম একটা সূরা হইল মরিয়ম, একটা সূরার নাম হইল সূরা হুদ, আর একটা সূরার নাম হইল সূরা ইব্রাহিম। তার মানে এই সূরার নাম রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের নবীদের নাম দিয়া, সাধারণ ওলিদের নাম দিয়া এবং বিভিন্ন প্রাণীর নাম দিয়াও কুরআনুল কারীমের সূরার নাম রেখেছেন। নবীদের নাম হইল যেমন হুদ, ইব্রাহিম, সূরা মুহাম্মদ, এই নবীর নামকরণে সূরার নামকরণ করা হয়েছে, নবীর নামে সূরার নামকরণ করা হয়েছে। এমনিভাবে বড় বড় বুজুর্গ আউলিয়া যারা ছিলেন
তাদের নামও সূরা নামকরণ করা হয়েছে। যেমন সূরা মরিয়ম, নবী ছিলেন না কিন্তু আল্লাহর প্রিয় বান্দি ছিলেন। বেমৌসুমেও হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার ঘরে ঢুকতেন তখন দেখতেন বেমৌসুমি ফল। আন্না লাকি হাযা ইয়া মারিয়াম, এগুলি তোমার জন্য কোত্থেকে আসলো? তার মানে এত বড় আল্লাহর ওলি ছিলেন যার গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এরপরে আরেকজন আল্লাহর ওলি, ওনার নাম হইল হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী ছিলেন না। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামের পরে আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগানি হয়, লুকমানের নামের পরেও আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগানি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানের কথাগুলিকে এমন ভালোবাসলেন, লুকমানের কথাগুলিকে এমন পছন্দ করলেন, যেটা পরবর্তীতে কোরআনের আয়াত হিসাবে, কোরআন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। তো এই সূরার নাম হইল লুকমান। কিছু জমিনি মখলুকের নাম দিয়াও সূরা রাখা হয়েছে, যেমন মাখর, যেমন পিপিলিকা, সূরাতুল আন-নামল, সূরা আন-কাবুত। আসমানের কিছু সৃষ্টি দিয়া যেমন সূরাতুল কমর, সূরাতুল শামস, এই নামগুলি আল্লাহ করেছেন কোরআনুল কারীমে। তো আমার বিষয় হচ্ছে যে সূরা লুকমান, এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরাটা আল্লাহ রাখলেন কেন? যে আল্লাহর কাছে লুকমানের নসিহা, লুকমানের ওয়াজ ওনার সন্তানকে করেছিলেন। আল্লাহর কাছে এটা এত ভালো লেগেছে, এটা কোরআন আকারে পরবর্তীতে আল্লাহ নাজিল করে দিয়েছেন। এই হইল লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নামে কেন সূরা নামকরণ করা হইল। একটা ভূমিকা স্বরূপ আমি আপনাদেরকে বললাম। মোটামুটি এখন আমাদেরকে বুঝাইছে যে কোরআনের সূরা বিভিন্ন নবীর নামে, বিভিন্ন বুজুর্গদের নামে, বিভিন্ন জন্তুই জানোয়ারের নামে, বিভিন্ন ওই চতুষ্পদ জানোয়ার, বিভিন্ন হাইওয়ানের নামে, বিভিন্ন জানোয়ারের নামে আল্লাহ কোরআন এর মধ্যে সূরা দিয়েছেন। যেমন নামাল, আনকাবুত, এরপরে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা হইল ফিল, অর্থ হইল হাতি, চতুষ্পদ একটা জানোয়ার, বড় একটা জানোয়ার। তার মানে এই সূরাগুলি নাম আল্লাহ রাখলেন বিভিন্ন বস্তুর নামে, বিভিন্ন নবীদের নামে এবং বিভিন্ন বুজুর্গদের নামে। এমনই একজন বুজুর্গ হলেন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী ছিলেন না কিন্তু তদুপরিও আমরা ওনার নামের শেষে আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগিয়ে থাকি। তো সম্মানিত মুসল্লিনে কিরাম, এই সূরা লুকমানের শেষ আয়াত যেটা, এটা স্টার্ট হইছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে, পৃথিবীর আর কারো কাছে নাই। ফার্স্ট জিনিসের কথা এখানে কোয়া হয়েছে। আমরা একটা একটা করে ইনশাআল্লাহ সবিস্তারে আলোচনা করবো। আগে অর্থ আমরা জানিলাই যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে কিয়ামত দিবসের জ্ঞান আছে। কখন কিয়ামত হবে আল্লাহ জানেন। ওয়া ইউনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন হবে, কোন জায়গায় বৃষ্টি হবে, কতটার সময় বৃষ্টি হবে, এটা আল্লাহ জানেন। দুইটা, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যেই সন্তান আছে ভবিষ্যতে বড় হইয়া আল্লাহর ওলি হইব না, ফিরইব না, সুর হইব না, ডাকাইত হইব, একমাত্র হে জানেন, আল্লাহ জানেন। 4 নম্বর হইল ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো মানুষ জানে না আগামীকালকে তার রিজিক কি আছে। হয়তো গড়ে খাবে, বন্ধুর বাসায় খাবে, নাইলে তার পৃথিবী থেকেই তার খানা একেবারে শেষ হইয়া যাইব। 4টা। 5 নম্বর হইল ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না জমিনের কোন জায়গায়, কোন অংশে তার মৃত্যু হবে, কোথায় তার মৃত্যু হবে। এই 5টা জিনিস একমাত্র কে জানে? আল্লাহ জানেন। ইন্নাল্লাহা আলিমুন খাবির, আল্লাহ খবর রাখনেওয়ালা, আল্লাহ জ্ঞানী। এটা হইল আয়াতের অর্থ। এটা একেবারে সূরা লুকমানের লাস্ট আয়াত। আপনারা যদি পড়েন সূরা লুকমানের লাস্ট আয়াতে আল্লাহ এই 5টা মেসেজ আমাদেরকে দিয়েছেন। এখন কথা হলো, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। মানুষ জানে না তার গর্ভে কি আছে, মানুষ জানে না কালকে কি খাবে, মানুষ জানে না বৃষ্টি কখন হবে, মানুষ জানে না মরবে কোন সময়। সূরা লুকমানের শেষে আল্লাহ এই আলোচনাটা কেন আনলেন? কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের প্রশ্ন সহ জবাব দিয়েছেন। মুশরিকদের প্রশ্ন সহ জবাব দিয়েছেন। তারা প্রশ্ন করেছিল, বলেন ওহী কি, রূহ কি? সূরা বনী ইসরাঈলে আছে। তারা রূহ সম্পর্কে প্রশ্ন করেছিল, তারা যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্ন সহ কোরআনের মধ্যে উত্তর দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশ্ন সহ কোরআনে উত্তর দিয়েছেন। কোন জায়গায় আল্লাহ শুধুমাত্র তাদের উত্তরই আলোচনা করেছেন, প্রশ্ন আলোচনা করেন নাই। এখানেও তাদের প্রশ্ন ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি বলেন কিয়ামত কখন হবে। প্রশ্ন ছিল একটা, আল্লাহ উত্তর দিয়েছেন 5 জিনিস দ্বারা। কয় জিনিস দ্বারা? 5 জিনিস দ্বারা। ভালো করে বুঝবেন, কুরআনুল কারীম মজার কিতাব, বুঝার কিতাব। কারণ আমি প্রায়ই বলি যে কুরআনুল কারীম হচ্ছে কথার সায়েন্স। এত সুন্দর সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে দিয়েছেন, তার চেইন এমনভাবে টেনেছেন পৃথিবীর মানুষ সারা জীবন পর্যন্ত, শুধু মানুষ নয়, জিন ইনসান মিল্লাও কোরআনের মোকাবেলা করতো। এত সুন্দর কিতাব আল্লাহ আমরা দিয়েছেন। বদনসিব এবং দুর্ভাগ্য এবং হতভাগার জাতি আমরা কোরআনকে মূল্যায়ন করতে পারি না যেভাবে মূল্যায়ন করার কথা ছিল, যদিও আমরা অন্য তরিকায় মূল্যায়ন করি। এটা তো আল্লাহ বলেন, তারা বলছিল কিয়ামতের জ্ঞান কোন দিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, যে আল্লাহ রাসূল আপনি বলে দেন কিয়ামত কখন হবে একমাত্র তার জ্ঞান, তার ইলম আল্লাহর কাছে, আর কারো কাছে নয়। আল্লাহ ছাড়া কেউ জানতো না কিয়ামত কোন দিন হইব। কিয়ামতের কিছু ক্লু কুরআন হাদিসের মধ্যে আছে, কিয়ামতের কিছু আলামত কুরআন হাদিসের মধ্যে আছে, যে কিয়ামতের আগে, কিয়ামতের পূর্বে এই বিষয়গুলি সংগঠিত হবে। কিয়ামতের পূর্বে কতদিন আগে, কখন সংগঠিত হবে কিয়ামতের আগে, বাকি ডেট তারিখ আল্লাহ কোথাও রাখছেন না, ওটা একমাত্র আল্লাহ জানেন। তারা প্রশ্ন এটা করেছিল কিয়ামত কখন হবে, আল্লাহ এই উত্তর দিলেন। এখন বলেন তো, তারা প্রশ্ন করেছিল কিয়ামত কখন হবে, আল্লাহ বলেন কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। এই প্রশ্নের উত্তরে আল্লাহ এই কথাটা বললেন। তাদের চাহিদা ছিল ডেট দিতা, কিন্তু আল্লাহ তারা চাহিদা মতো উত্তর দিছেননি না। তারা চাহিদা আছিল আপনি ডেট ফিক্সড কইরা হৌকা রসুল, আপনি বলে দেন কিয়ামত কখন হবে, ডেট বলেন, তারিখ বলেন, কোন বছর হবে এটা বলেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তরে বললেন আল্লাহ জানেন কিয়ামত কোন দিন হইব। মানে তাদের চাওয়া ছিল একটা, আল্লাহ উত্তর দিছেন আরেকটা। বুঝাতে পারেনি মনে হয়, তারা ডেট চাইছিল, আল্লাহ ডেট দিছেন না। আল্লাহ ডেট না দিয়া এভাবে আল্লাহ উত্তর দিলেন। এই উত্তর বুঝার জন্য আল্লাহ আরো 4টা জিনিস বললেন, যে এই 4 জিনিস তোমরা জানো। পরবর্তীতে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, এটার পরে যে আল্লাহ 4টা জিনিসের কথা বলছেন, যে এই 4টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। এই বিষয়টা তোমরাও জানো, যেভাবে কিয়ামতের জ্ঞান আল্লাহ জানেন আর কেউ জানে না। এটা তোমরা যদি মান্য না নেও, তাহলে পরে যে 4টা বিষয় বললাম, এই 4টা বিষয় তো তোমরা ঠিকই মানো, ইগুন যদি মানো এটাও মানতেই পাই। একমাত্র আল্লাহ জানেন কিয়ামতের জ্ঞান, আর কেউ জানেন না। ওই জিনিস বুঝাইবার লাগি দলিল হিসাবে আল্লাহ আরো 4টা জিনিস নাজিল করছেন, যে বৃষ্টি কোন সময় হবে, মানুষের এই মায়ের গর্ভে কি আছে, এবং ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে সে কি খাবে, সে কোথায় মরবে। এই 4টা জিনিস আল্লাহ জানেন। এই 4টা জিনিস বুঝাইছেন শুধুমাত্র ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, ওই জিনিসটা বুঝাইতে যাইয়া বাকি 4 জিনিস দলিল হিসাবে আল্লাহ আনছেন। দলিল কি ছিল, যে যেভাবে ওয়ায়ালামু মাহফিল আরহাম, ওয়ায়ালামু মাহফিল আরহাম ওয়া ইউনাজ্জিলুল গাইস, আল্লাহ জানেন বৃষ্টি কখন হবে, আল্লাহ জানেন। এটা পৃথিবীর কোনো মানুষ জানে না বৃষ্টি কোন দিন হইব। এই কথাটা সবাই এটা মাইন্না নেয় যে বৃষ্টি কোন দিন হইব এক্স্যাক্টলি কেউ বলতে পারে না, তবে বৃষ্টি যে হইব এখান সকালে বুঝতে পারে। আপনি আমি যখন আকাশে অন্ধকার হইয়া যায়, ভোর হইয়া যায়, তখন আমরা আকাশের দিকে তাকিয়ে দেখি যে না এখন বৃষ্টি হতে পারে, এটা আমরা কইতাম পারি। কিন্তু বৃষ্টি ওইবনি না ওই তো নাই, এখানে আমরা শিওর হইরা হইতে পারতাম না। এজন্যে প্রত্যেক দেশের আবহাওয়াবিদরা যারা আছেন, যারা আবহাওয়ার খবর দেয়, তারাও এভাবেই সংবাদ প্রচার করে যে আগামীকাল সিলেটের আকাশে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, হবে এরকম তারা বলে না। কেন বৃষ্টি কোন দিন হইব বিভিন্ন আলামত দেখিয়া বলা যায় বৃষ্টি হতে পারে, বাট শিওর করে কেউ বলতে পারে না। এই কথাটা আমরা জানি না। আল্লাহ বলেন এই কথা যদি তোমরা জানো, অথচ এক্স্যাক্টলি কখন হবে এইখান জানো না, কিন্তু বৃষ্টি যে ওইব কোন সময় এই ডেট যদিও জানো না, কিন্তু বৃষ্টি ওইব এক সময় এইখান তোমরা মানো।
তাহলে আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান আছে, কিয়ামত যে একদিন হইব এই জ্ঞান আল্লাহ জানেন। যেভাবে বৃষ্টি কোন সময় হইব এক্স্যাক্টলি টাইম আল্লাহ জানেন। 2 নম্বর হইল ওয়ায়ালামু মা ফিল আরহাম, মানুষের গর্ভে কি আছে আল্লাহ জানেন। অনেকে প্রশ্ন করে যে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মায়ের গর্ভে মায়ের পেটে যা আছে আল্লাহ জানেন। এখন তো 3 মাস 4 মাস হয়ে গেলে 5-6 মাস হইলে আলট্রাসোনোগ্রাফও হইরা মানছে জানিলাই, ইউসিজি হইরা জানিলাই নানি। ইউসিজি হইরা যদি এখন জানা যায় তাহলে তো আল্লাহ যে বললেন মার পেটে কিতা আছে কেউ জানে না, মানছে তো জানিলেই লো ছেলে না মেয়ে, বললেন না এটা নাই। একজন মানুষকে যখন আল্লাহ তৈয়ার করেন, এজন্য তো আমরা কোরআনের জ্ঞানী নাই, যার কারণে এই ধরনের প্রশ্ন আমাদের অন্তরে আসে। আল্লাহ একজন মানুষকে মায়ের গর্ভে সৃষ্টি করার পরে 4 মাস যখন মায়ের গর্ভের বয়স হইয়া যায় তখন ফেরেশতা তার মায়ের গর্ভে আসেন, এসে এই বাচ্চার তকদির লিপিবদ্ধ করে যান। তার আয়ুকাল, পৃথিবীতে কতদিন থাকবে, কোথায় মরবে, তার খাবার কি হবে, মানে A to Z তার জীবনের তকদির এই 4 মাস বয়সে লিখে দেওয়া হয়। এই যে 4 মাস বয়সেই সন্তানের তাকদীর লিখে দিলেন, এটা তার ভাগ্যে কি আছে। সে পৃথিবীতে এসে 2 দিন বাঁচবো না 2 বছর বাঁচবো না 50 বছর বাঁচবো না 70 বছর বাঁচবো, সে পৃথিবীতে আইয়া বিয়া কয়টা করব, পৃথিবীতে আইয়া তার সন্তান কয়টা হবে, পৃথিবীতে আইয়া সে কোন দেশে বসবাস করব, পৃথিবীতে আইয়া কোন দিন কোন টাইমে কোন সময় সে কি খাবে, সবকিছু ফিক্সড করে দিয়েছেন আল্লাহ। এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এটাই আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ জানেন জানি যে 1400 বছর পরে যে এমন মেশিন বাড়াইব, যেই মেশিনে মার এই স্ক্যান হইরা হইলি তো পারবো বডির ভিতরে কিতা আছে না নাই। আল্লাহ এটা জানেন না? জানুন। তে আল্লাহর এই চ্যালেঞ্জ, তাহলে আল্লাহ যদি জানোই তাহলে আল্লাহ এই চ্যালেঞ্জ করলেন। আল্লাহ ও কারণে চ্যালেঞ্জ করছেন যে মার গর্ভে যেই সন্তান হবে, মার গর্ভে যা আছে এটার ফিউচার কি হবে, তার অবস্থা কি, এটা আল্লাহ জানেন। আল্লাহ এটাই বলছেন। তাহলে সূরা লুকমানের শেষের আয়াতে আল্লাহ 5টা জিনিসের কথা হয়েছেন। নাম্বার 1, কিয়ামতের জ্ঞান কোনদিন হইব, ওই জিনিসটা বুঝাইতে যাই আল্লাহ বাকি 4টা জিনিস আনছেন। যেভাবে 4 জিনিসের ধারণা তোমাদের নাই, কিন্তু মানো এমনইভাবে কিয়ামত কখন হবে তার ডেট তোমরা জানো না, একমাত্র আল্লাহ জানেন, কিন্তু কিয়ামত হবে একদিন, এটা মানতে হবে। এরপরে আল্লাহ বলেন, এজন্য বর্তমানে যারা বিভিন্ন হসপিটালে এই সিস্টেম নিয়ম হয়ে গেছে যে মায়ের গর্ভে কি আছে আলট্রাসোনোগ্রাফিকের মাধ্যমে, ইউসিজির মাধ্যমে এটা অভিভাবকদেরকে বলা যাবে না। সেনে বললে সমস্যা হয়ে যায়। দেশে যদি কন্যা সন্তান হয়েছে অনেকে নষ্ট করার চিন্তা করে, অনেকে মার উপরে জুলুম করার চিন্তা করে। কত বড় জাহিল এবং কত বড় নাদান আমরা, যে কন্যা সন্তান হইলে আমরা মহিলাকে দোষ দেই, মহিলার নানির বাড়ির মানুষকে দোষ দেই, মহিলার বাবার বাড়ির মানুষকে দোষ দেই, যে খালি তোমার ঘরও মেয়ে সন্তান হয়। এইলো আমরা অবস্থা। তো কন্যা সন্তান আর মেয়ে সন্তান আর ছেলে সন্তানের মালিক কে? আল্লাহ। আমরা এই জন্যই চিন্তা করি যে যদি আমার ঘরে একটা ছেলে সন্তান হয়, আমার ভবিষ্যতে আমারে খাওয়াইব, আমার খেয়াল রাখবে, আমার দেখাশোনা করবে, এই চিন্তাই হচ্ছে আমার, যে আমার রেখে যাওয়া সম্পদের ওয়ারিস সে হবে, এগুলিকে দেখাশোনা করবে। এই চিন্তার জন্য আমরা অনেকেই মনে করি যে আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দিত। বাংলাদেশে ঘটে গেছে কয়েকদিন আগে একটা ঘটনা, আমি জানি না আপনারা দেখছেন কিনা। একজন মহিলা ফ্ল্যাটে মরে পচে গিয়েছে, অথচ মহিলার সন্তানরা জানেননি কি, এক ছেলে বুয়েটের প্রফেসর শিক্ষক, এক ছেলে সচিব, এক ছেলে কানাডা সপরিবারে থাকে। ছেলের অভাব আসিল নি বেটির, ছেলেরা স্টাবলিশ না, কিন্তু বেটি মরে, ওই মহিলা মরে, লাশ পচে গেছে, একজন মানুষ খোঁজ নেওয়ার মতো নাই।
পুত্র সন্তান বেটির ছিলনি না ছিল না। তার মানে আমাদের চিন্তা চেতনা হইলেও পুত্র সন্তান হইলেই আমার পরবর্তীতে আমি বসে বসে খাইবো, আমার লাইফ সুন্দর হয়ে যাব, আমার পুত্র সন্তানে আমার দেখাশোনা করবে না, এটা ভুল ধারণা। যে আপনার দায়িত্ব পরবর্তীতে কে নিবে এটা তো আল্লাহর কাছে আছে। হতে পারে যে আপনার মেয়ে সন্তানই আপনার লালন পালন করবে, আপনার দায়িত্ব নিবে। অনেক মেয়েরা এরপরে মা বাবার কাছে, মা বাবার বাবা এবং মায়ের মায়া মোহব্বত ছেলেদের তুলনায় মেয়েদের বেশি থাকে। চিন্তা করে দেখুন জানো, আপনি ছেলেদের তুলনায় বাবা মার প্রতি ভালোবাসা টান এটা বেশি থাকে মেয়েদের। এজন্যে আমরা অনেকেই যে মনে করি যে পুত্র সন্তান হইলেই আমরা খাওয়াইবো, লালন পালন করবো, এটা ভুল ধারণা। যেটা আমাদের চোখের সামনে অহরহর ঘটনা ঘটতেছে, দৈনন্দিন ঘটতেছে আমাদের চোখের সামনে। মা বাপ রে দেখেন না মানছে, এর কারণ আছে। কারণ হইল দ্বীনি শিক্ষা নাই। পুত্র সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাকে আপনি দ্বীনি শিক্ষা দেন। তাকে যখন দ্বীনি শিক্ষা দিবেন তখন একটা সন্তান বুঝবে তার মা এবং তার বাবার মূল্য কতটুক। আল্লাহ রাসূল যে বলছেন যে মা খেদমত করবো কার, মার খেদমত করবো কার, মার খেদমত করবো কার, মার খেদমত করবো কার, বাবার। চতুর্থবার বলছেন। মা বাবের গুরুত্ব এটা একজন মানুষ তখনই বুঝতে পারবে তখন যখন তার মধ্যে ইসলামী জ্ঞান থাকবে। আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি, তাদের সামনে তুমি একেবারে অবনত হইয়া যাও, তাদের সামনে তোমার বিনয়ীর পর তোমার বিনয়ীর পাখা বিছিয়ে দাও। এরা হচ্ছে মা বাবা। আল্লাহর নির্দেশ মানার পরেই আল্লাহ মা বাবার কথা বলছেন কোরআনুল কারীমের মধ্যে। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, এটা আমাদের মাথার মধ্যে আইছে যে ছেলে সন্তান হইব, মেয়ে সন্তান হইলে আমরা মহিলাদের উপর নির্যাতন করা শুরু করি। মহিলার বাবার মানুষকে বিভিন্নভাবে আমরা খুঁটা দেই যে খালি তুমি তোমার ঘর খালি মেয়ে সন্তান। অনেকে তো তালাকই দিয়া দেয়। আমি পত্রিকায় নিজেই দেখলাম যে একজন মেয়ে পুত্র সন্তানের আশায় উনার বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টা কন্যা সন্তান দান করেছেন। উনি 9 কন্যা সন্তান জন্ম দিয়া উনি খুব সুখে আছেন। তার মানে ওই যে ওই মহিলা মারা গিয়েছিল পুত্র সন্তান দেখে, আর ওটার পরেই নিউজ দিছে যে তার 9টা পুত্র কন্যা সন্তান আছে, কিন্তু ওই মহিলা কত সুখে শান্তিতে আছে। তার মানে ছেলে সন্তানে যে আপনারে লালন পালন করিলেইব, ছেলে সন্তানে যে আমরা খাওয়াইলেইব পরবর্তীতে, এটা ভুল ধারণা। এই চিন্তাটা কি আমরা বারোই আউন লাগবো। আর মেয়ে সন্তান হইলেই মহিলাদেরকে বিভিন্নভাবে খুঁটা দেওয়া, বিভিন্নভাবে লাঞ্ছনা করা, ইভেন বিয়া পর্যন্ত মানুষে বাঙ্গিলায়, এমনকি আরো বিয়া করে পুত্র সন্তানের আশায়। তো আমরা তো ছেলে সন্তান মেয়ে সন্তান পাইছি, অনেকে তো সন্তানই পাইছে না। তাদের কি পরিমাণ কষ্ট, যাদের ঘরে সন্তান হয় না, যাদের সন্তান নাই একেবারেই, তাদের কি পরিমাণ কষ্ট, তাদের কি পরিমাণ প্রতিদিন তাদের কি পরিমাণ কষ্টে যায় আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন। আল্লাহ তো এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা না, আল্লাহ ছেলে দিলে না, খালি মেয়ে দিন আমরা রে। এর লাগি বিভিন্ন হসপিটালও তারা এই নিয়ম করে লাইছে এখন যে ইউসিজির মাধ্যমে কাউকে গর্বে ছেলে আসেনি না মেয়ে আছে এটা বলা যাবে না। আমরা হসপিটালে এটা আমরা বলি না, এটা আমাদের রুলস নাই। বিভিন্ন হসপিটালে এটা চার টাঙ্গাইছি, এরকম হওয়ার কথা, কারণ সমস্যা হয়ে যায়। তো ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্বে কি আছে একমাত্র আল্লাহ জানেন। এর অর্থ হইল ছেলে সন্তান নি না মেয়ে সন্তান আছে এটা নাই, এর অর্থই হইল যে ওই সন্তানের পরবর্তীতে পৃথিবীতে আইসা কি হইব কি না হইব তার হিসাব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তার মানে মেয়ে সন্তান, এই যে মার গর্ব কি আছে, সন্তান হইব নি না হইতো নাই, এখানে আমরা জানি ডাক্তার মোটামুটি যে ডাক্তারে একটা ডেট দিছে ওই সময়ে তোমার পুত্র এই তোমার ঘর সন্তান জন্মগ্রহণ করবে। আমরা জানি গর্ভবতী হয়ে গেলে আমরা স্ত্রী ঘর সন্তান হইব, ছেলে হোক মেয়ে হোক, জিতা হোক জুন্দা হোক মুর্দা হোক, কিন্তু এটা হইব আমরা জানি। এখানে আমরা ইয়াকিন আছে, কিন্তু কিতা আছে কি না আছে এটা আমরা জানি না। আল্লাহ বলেন যেহেতু তোমরা এটা মানো যে গর্বের সন্তান জন্মইব, এটা যেভাবে মানো মানিলাও কিয়ামত একদিন হইব, এটার জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে।
কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে, ওটা বুঝাইবার লাগি আল্লাহ দলিল হিসাবে কইছেন মেঘ কোন দিন হইব আল্লাহ জানেন, দলিল হিসাবে কইছেন আল্লাহ মায়ের গর্ভে কি আছে আল্লাহ জানেন। সূরা লুকমানের শেষের আয়াতের এটাই পাঁচটা জিনিসের কথা আল্লাহ কইছেন। 3 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন মানুষ জানে না আগামীকাল তার রিজিক কি হবে, আগামীকাল তার রিজিক কি হবে জানে না। আমরা ফুল প্রোগ্রাম হইরা রাখি লাইছি আগামীকাল অমুকর বাসার দাওয়াত যাইতাম, দেখা যায় এমন একটা বিপদ পড়ে গেছে দাওয়াত ক্যান্সেল হয়নি না হয় না। ইভেন আমরা গরো রান্না উন্দা নাই, আগামীকাল সব পরিবারে দাওয়াত হয়ে যায়, ভাত রান্না খাইতে হবে নষ্ট হয়ে যাব। তার মানে এখনো ওই বাড়িতে আমার রিজেক্ট হয় নাই, আল্লাহ কোনো না ক্রমে এখানে বাদ দেওয়াইলেই ফুল প্রোগ্রাম হইরা এরকম হয়। তার মানে মানুষের রিজিক সে আগামীকালকে কি খাবে, কোথায় খাবে, কখন খাবে, হয়তো খাবেই না, আজকের খানাই তার পৃথিবীর শেষ খানা। অনেক মানুষ আছে আজকে শুক্রবার, লাস্ট খানি তার শনিবারে, আর পৃথিবীর খাবার তার জুটবে না, সে মরে যাবে। আসেনি না নাই শত শত মানুষ মরবো না নি কালকে। তে একমাত্র আল্লাহ জানেন মানুষ আগামীকাল কিতা খাইব, আগামীকাল কি উপার্জন করব, একমাত্র কে জানে, আল্লাহ জানে। তে উপার্জনের বিষয়, খাওয়ার বিষয়, রিজিকের বিষয় একমাত্র আল্লাহ জানেন, পৃথিবীর আর কেউ জানে না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ বলছেন যে মানুষ এটা তোমরা মানো যে কালকে আমার রিজিকও কিতা লেখা আসেনি না আছে রে বা, কালকে আমি ভাত খাইতে পারবো না খাইতে পারতাম না, কালকে আমি পৃথিবীতে বাঁচবনি না বাঁচতাম না, এটা তোমরা জানো, তাহলে তোমরা এটাও মানিলাও যে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া এটা আর কেউ জানে না। যেভাবে তোমরাও জানো না কালকে বাঁচবাইনি না কি, দুইটা মানো। 4 নম্বর হইল ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না জমিনের কোন জায়গায় তার মৃত্যু হইব, জমিনের কোন জায়গায় মৃত্যু হইব। আমরা জানি না আমাদের জন্ম এক জায়গায়, মৌত আমাদের আরেক জায়গায় হয়। অনেক মানুষের হয় না নি, জন্ম এক জায়গায়, জন্মস্থান যেখানে, মৃত্যু ওখানে হয় না। অনেক মানুষের পারিবারিক গুরুস্থানে তার কবর নসিব হয় না, অন্য জায়গায় অন্য দেশে মারা যায়, লাশ আমার কোনো প্রসেস নাই, ওখানেই দাফন করা হয়। অনেক মানুষের নসিবে কবর নসিব হয় না। অনেক মানুষ বিভিন্ন কলকারখানায়, ফ্যাক্টরিতে মারা যায়, আগুনে জ্বলে পুড়ে মারা যায়, বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা যায়, সমুদ্রে নৌকা ডুবিয়া, জাহাজ ডুবিয়া অনেক মানুষ মারা যায়, কবর নসিব হয়নি, মাটির যে আমরা গর্ত খুঁজা যে নসিব হয় না। এজন্য আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোনো মানুষ জানে না সে কোন জায়গায় মরবে, কখন মরবে, কোন অবস্থায় মরবে, একমাত্র আল্লাহ জানেন। পৃথিবীটা কি সবটা কি দুনিয়াতে আল্লাহ সব থেকে ক্ষমতাবান প্রেসিডেন্ট একজন আল্লাহ দিসলা, জানেন নিখে সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর কিয়ামত পর্যন্ত এমন ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান আর হবে না, আর সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে কেউ এরকম ক্ষমতাবান রাষ্ট্রপ্রধানও ছিল না। কিয়ামতের আগ পর্যন্ত এমন ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান হইতো নাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আগেও এমন ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান কেউ ছিল না। উনি বলছিলেন যে আল্লাহ আমারে এমন ক্ষমতা দেও যেই ক্ষমতা আপনি আর পৃথিবীর কেউরে দিছেন না, দিতায় নাই, আল্লাহ দিছেন। কিতা দিছে ক্ষমতার একটা উদাহরণ আমি বলি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বাতাসকে যদি বলতেন যে বাতাস তুমি এখন আমার রাজপ্রাসাদটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, ওই যুগে বিমানও আসিল না, রকেটও আসিল না, বাতাসে হইলে বাতাসে উঠ করে লইয়া যাইত। এমন ক্ষমতা পৃথিবীতে আর কেউরির আসিলনি। বাতাসে কথা শুনতো, জিনে কথা শুনতো, ফিফরার আওয়াজ, ফিফরার বাসা কেউ বুঝতো, এরকম রাষ্ট্রপ্রধান আসিলনি কেউ। সূরাতুন নমল একটা নামুর জন্য কুরআনুল কারীমে, সূরাতুন নমল, নমল শব্দের অর্থ হইল পিপিলিকা। পিপিলিকায় ওরা যখন মারছে সুলাইমান আলাইহিস সালামে শুনিলেইছেন, পিপিলিকায় হর তার বাহিনী হল তোরে, পিপিলিকা দেখুন জানো আপনি লাইন বান্ধা চলে, লাইন বান্ধা আঠে নানি, তো পিপিলিকায় হর সন্তান পিপিলিকায় যে এখন 12বার দরকার নাই, সুলেমানোর বাহিনী আর তারার পাওয়ার তলে হইলে আমরা ফিসি যাইব, আমরা জায়গার থাকি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনিলেইছেন বা আস্তে আস্তে যাইও, ওর মাঝে পিপিলিকা আছে, তারারও মাথের আমরা আইরাম। মানে এই পাওয়ার আল্লাহ কারে দিসলা সুলাইমান রে। ফৌকাসা এরকম কোন রাষ্ট্রপ্রধান আর আসেনি পৃথিবীর, আইতেও নাই।
বর্তমান বিশ্বে ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান কে? আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা নানি। তো আল্লাহ এখন যে আমি সুলাইমান রে এমন ক্ষমতা দিছিলাম, পৃথিবীত আর কেউ রে এরকম ক্ষমতা দিতাম নাই। জিন্নাত হল তাবে আসিল, জিনহল তাবে ছিল। জিনহল তোরে বললে আমরা অনেকে, আবার একটা ভুল ধারণা আমার মাঝে আছে যে আমরা অনেকে কই যে মানুষে জিনরে তাবে বানাইলায়, জিনরে কিতা বানাইলায়? তাবে বানাইলায়। জিনরে তার মুরিদ বানাইয়া জিনের মাধ্যমে বিভিন্ন কাম করায়। এটা আমরা ভুল ধারণা একবারে। মানুষের জিনরে তাবে বানাইতো না। তাবা একটা মানলে মানুষ উবাইতে পারবো না, চাই জিনরে মানুষের তাবে সামনে বানাই লইব। বরংস জিনে তারে তাবে বানাইয়া তার খান মুসরাইয়া তারে অতা হরাইয়া লয়। আর মানছে কয় যে আমরা উল্টা। অথচ আল্লাহ বলছেন সুলাইমান আলাইহিস সালাম রে আমি যে ক্ষমতা দিছিলাম, ক্ষমতার মাঝে একটা বড় ধরনের ক্ষমতা আছিল যে সুলাইমান আলাইহিস সালামের কথা জিন্নাত বলতে শুনতো। সে শুনতো, জিন্নাত বলতে শুনতো। সমুদ্রর অতল সমুদ্রে, গভীর সমুদ্রে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে পাঠাইতেন। ওখান থেকে মণিমুক্তা পাথর জিনদেরকে বলতেন নিয়ে আসার জন্য, তারা নিয়ে আসতো। 12,000 ফিট নিচে, বর্তমানে আটলান্টিকের 12,000 ফিট নিচে টাইটানিক যে জাহাজ 100 বছর আগে যেটা ডুবছিল, এটা 12,000 ফুট পানির নিচে বর্তমানে আছে ওটা। ওই টাইটান জাহাজ দেখতে গিয়েছিল 2-3 বছর আগে। টাইটানিক জাহাজ দেখতে গিয়েছিল পাকিস্তানের 2 জন বিলিয়নিয়ার বিজনেসম্যান, লন্ডনের হতো, এবং আরেকজন আসিল গিনেস বুকও নাম লেখা জার্মানের। 60 জন মানুষ ড্রাইভার সহ তারা গেছিল। আপনারা জানি না হুঁচুন না যেরা যে সমুদ্র নিচে টাইটানিক দেখতে গিয়ে ওখানে তারা আর ফিরত আসেনি। ছোট্ট একটা সাবমেরিন বানাইছিল, বানানোর পরে ওশান গেট একটা কোম্পানি জার্মানের, সে এটা ছোট্ট একটা সাবমেরিন বানাইছে। 60 জন উঠা যায়, কেন আমাদের বাথরুম আছে, সব আছে, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নিয়া তারা 12,000 ফুট পানির নিচে তারা গিয়েছিল টাইটানিক জাহাজ দেখার জন্য। কিন্তু ওখানে যাওয়ার পরে ওরা আর ফিরে আসে নাই। এক একজনের ভাড়া ছিল 2.5 কোটি টাকা, বাংলাদেশের টাকা অনুযায়ী। কত কোটি টাকা? 2.5 কোটি। ওই সময় পত্রিকাত লেখছে। তো পাকিস্তানের 2 জন বিলিয়নিয়ার বাবা এবং সন্তান তারা গেছিল। সন্তানকে নিছিল বাবা তার সাপোর্ট হিসাবে, গফ করবো যাইবুনি এখন গফ কইরা 12,000 ফুট পানির নিচে যাইরাম। ওখানে যাওয়ার পরে তারা আর ফিরত আইসে না, মরে গেছে। তার মানে আল্লাহ যে বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কেউ জানে না তার মৌত কোন জায়গায় হইব। তার তকদিরে লেখা ছিল যে 2.5 কোটি টাকা খরচ করে আটলান্টিকের তলদেশে তোমার মৌত। যেভাবেই হোক আল্লাহ তারে বিলিয়নিয়ার বানাইয়া 2.5 কোটি টাকা খরচ করার মতো তৌফিক দিছেন। ওখানে গিয়া হে মরছে। মত যদি কারো পাতালে লেখা থাকে সে পাতালে যাইয়া মরব। মত যদি কারো আকাশে লেখা থাকে আকাশে বিমান ক্রাশ হইয়াও মরব। সেও জানে না তার মত পুরানো আছে, কোন দিন মরব। এটা একমাত্র সে জানোয়, আল্লাহ জানুন। এর লাগি সূরা লুকমানও আল্লাহ কইছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না যে সে পুরানো মরব। সুলাইমান আলাইহিস সালামের কথা কইছিলাম। এত বড় রাষ্ট্রপ্রধান ছিলেন, উনিও উনার মৌতের ডেট প্লেস জানছেন না। তো মুসা আলাইহিস সালামের শানে একটা কথা আছে যে আজরাইলে চটকনামার দিছিলা তাই এজন নবী খঞ্চাই। সেনে আমরা অনেকেই জানি যে আজরাইলে উনি সর মারছিলা মুসা আলাইহিস সালামে, আজরাইল জান নিবার লাগিয়ে আসলা। তার মানে নবীরা মরতে পছন্দ করি না, এটা বোঝা যায়। নবীরা মরা পছন্দ করি না, জিনিস বোঝা যায় না নি। নাইলে আজরাইলে তাই খেলাগি মারতা না, এটা নাই, এটা কোনো কিতাব লেখছেন না। কোন নবী এরকম নাই যে মৌত্রে অপছন্দ করেন। সব নবী চান যে লিকাউল হাবিবে লিকাউন, বন্ধুর সাথে সাক্ষাৎ করা। লিকাউল হাবিবে হাবিবুন, বন্ধুর সাথে সাক্ষাৎ করা বড় মিষ্টি। আল্লাহর লগে বললে তো আল্লাহর লগে সাক্ষাৎ হয়ে যাব না নি, যে যেহেতু আল্লাহরে দেখছেন না কোন নবী, তো দেখা মরার পরে আল্লাহর লগে সাক্ষাৎ হইব, দেখার পথ সহজ হয়ে গেল না নি। কোন নবী এটা চাইতে নাই। আজরাইলে তাই এখানে হয়তো তাই আজরাইলের সকল চেহারা সুরত তাই যে কন্ডিশনে আসলে এটা বালা লাগছিল না তাই মুসা আলাইহিস সালামের। জালালি নবী আসলা না,
হয়তো যে সুরতে আইসলা তাই আড্ডি ভাল লাগি তাই এই চেহারা বালাল আসিল না, বলে তুমি এই চেহারা বাদ দেওয়া নয় আর চেহারা আও। তো এই সুলাইমান আলাইহিসসালাম কিন্তু জানতা না যে তাইনুর মত কোনা নই জীব, এত ক্ষমতাবান নবী, তাইনুর মত খোলা বোয়া অবস্থায় বা একটা লাঠির উপরে ওলা বর দিয়ে আসলা, আর এরা বাইতুল মাকদিস বানার জিনো হলতে খুব কষ্টের কাম আসিল। কষ্টের কাম, এত সুন্দর সুন্দর ফাতর টুকাইয়া আইনা বানানি, এটা কষ্টের কাম নাইনি। সুলাইমান আলাইহিসসালামের নির্দেশ জিনো বানাও, খবরদার আমি আসি উবাত ন জিনো হলতো মা সাহ বনো উবাত, তারা কাম করে আর মত আল্লাহ অবস্থায় দিলাইছেন। তার মানে সুলাইমান আলাইহিসসালামের কাজ এখনো অসম্পূর্ণ ছিল, অনেক কাজ বাকি আছিল, আল্লাহ লইয়া গেছেন কি অনেক। আমরা অনেক প্ল্যান করি যে ওটা হরমু ওটা হরমু, এই প্ল্যানও পুরাপুরি আমরা বুঝতাম পারি না। আল্লাহ মত দিলেন সুলাইমান আলাইহিসসালামের অসম্পূর্ণ কাম তুই আল্লাহ মত দিলাইছেন, আপনি আমি কোন ক্ষেত্রে বলি। এর লাগে পরিকল্পনা প্ল্যানিং কইরা ইবাদত বন্দেগী হয় না, এই জিনিসটা কি আল্লাহ পাক পরিকল্পনা কইরা প্ল্যানিং কইরা ইবাদত বন্দেগী করমু, এটা হবে না। খাইলটা কি বাদ দিলেই মহলতা, আগামী সপ্তাহটা কি একবারে মসজিদ ছাড়তাম নাই, আগামী বছরটা কি ব্যবসা বাণিজ্য একটা সাইটলো আইলেই মু, আগামী বছরটা কি হজ উমরা হইরাইয়া একবারে মসজিদ আর ছাড়তাম নাই, সবকিছু একবারে বাদ তবাতিল্লা হইরা প্ল্যানিং। এই প্ল্যানিং করে আল্লাহ টাইম দিতা নাই। আগামী বছর কিতা আগামী দিন বাঁচার ওই আল্লাহ আপনি আমার কিতা সময় দিতা নাই, সময় দিছেন না। সুলাইমান আলাইহিসসালাম ওলা আসলা লাঠির উপরে বর দেওয়া, কোনটাই মরার লাগে প্রস্তুত এই সময় কাম করা মানছে তাই দেখরা একজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীরে এমন ক্ষমতা দিছলা যে ক্ষমতা পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান রে আল্লাহ দিছেন না, এমন রাজত্ব দিছলা যে রাজত্ব একমাত্র সুলাইমান আলাইহিসসালাম সারা পৃথিবীর আর কেউ দিছেন না। তাই না কইছেন যে আল্লাহ এমন ক্ষমতা আপনি আমারে দিবাই পৃথিবীর আর কেউ এই জাতীয় ক্ষমতা দিবেন না। আল্লাহ সুলাইমান রে মত দিলাইছেন অপ্রস্তুত অবস্থায়, প্রস্তুত নাই। আমরা মনে করলাম যে দাড়ি ভাগবো, এরপরে গিয়া চুল ফরবো, বুড়া হইবু, নাতি নাতলের খিলকারি শুনবো, তারার লগে খেলবো, তারপরে না মরতাম বা মত তো দারণী 40, 50, 60 বছর হইব, এরপরে না আমরা মতাইতো। ও চিন্তা নাই আমরা অধিকাংশ মানুষের। এর লাগি তোই দেখা যায় মসজিদ খালি হাসপাতাল ভরা, মসজিদ খালি হাসপাতাল ভরা। কোনো হাসপাতাল দামি দামি হাসপাতাল গিয়া দেখুক আপনি টেকা দিয়ে আইসিউর সিট মিলেন না, সিট নাই। মাউন্টেনেরা সিট পাওয়া যায় না তো হসপিটাল, সিলেটের মাঝে সব থাকি দামি হসপিটাল না নেই, এখানেও টেকা দিয়েও সিট মিলেন না। তার মানে এত সমস্যার মাঝে আছি আমরা, কিন্তু দেখা যায় মসজিদ খালি হওয়া, যেটা বড় টাকার কথা আছিল এটা খালি না। এরপরেও আমরার হুশ নাই। এই আমরার অবস্থা যে মরমু, ইন ফিউচার কত কাজ বাকি আছে আমার, এরপরে আমরা মত হইব। এখন তো আর দরকার নাই, জোয়ান আছি, যুবক আছি, সবে মাত্র বিয়া করলাম, নাতি নাতো লইব, তারপরে আল্লাহ না হইতো নাই। সুলাইমান আলাইহিসসালাম অপ্রস্তুত আসলা, কোনো প্রস্তুত আসলা না, লাঠির উপরে ওলা বড় আসিল, বোধ দিলাইছিল আল্লাহ। এর লাগে আল্লাহ কইছিল কোন মানুষে জানে না সে কোনানো মর্ম। ওয়ামা তাদ্রি বিআইয়ি, তাদ্রি শব্দের অর্থ হইল খালি জানা নাই। তাদ্রি শব্দের অর্থ আমরা হইতাম জানা, কোরআনও তো জানুন না, এটা অর্থ ধরবেন। তাদ্রি শব্দের অর্থ হইল জান প্রাণ, মানুষের জানার যত স্কুপ আছে, জানার যত মাধ্যম আছে, সব মাধ্যম দিয়া চূড়ান্ত পর্যায়ের চেষ্টা করে যেই জানা হয় ওটার নাম হইল তাদ্রি। আল্লাহ কইছেন চূড়ান্ত পর্যায়ের জানার, চূড়ান্ত পর্যায়ের চেষ্টা কইরাও তুমি জানতে পারতা নাই, বহুত কুরানো হইব তোমার, বহুতের জায়গা কুরানো, সময় কোনটা কেউ জানতে পারত। এটা আয়তা আমরা লাগি বেসিক। কিন্তু তো আল্লাহ বলেন ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত, যখন আমি সুলাইমানের মৌত নির্ধারণ করে লাইছি, সুলাইমান মরি যাইবা, মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ, একমাত্র সামনে উপস্থিত জিনহল তো জানেন না যে সুলাইমান আলাইহিসসালাম যে মরে গেছেন, কিন্তু তারা জানছে যে ইল্লা দাব্বাতুল আরদি তাআকুলু মিন সাআতাহ, তার লাঠি যখন জমিনের কিরাম জমিনের ফুকে খাইলিছে, তখন তাই যখন ফরি গেছেন লাঠির উপর তাই পড়ে, তখন তারা জানছে। এর আগে সুলাইমান আলাইহিসসালাম যে মরে গেছেন তারা জানছে না, জিনহলতে জানছে না।
এখন আপনি চিন্তা করেন, চিন্তা করার বিষয় কিন্তু আমরা কোরআন যে আল্লাহ কইছেন আফালা তাকিলুন আফালা তাদাব্বারুন, কোরআন নিয়ে মানুষে চিন্তা করে না। চিন্তা যদি করতো তে আজকে হেদায়ত পাইলেও অনেক। আল্লাহ কোরআনে কইছিল হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, আমরা লাগি হেদায়তের বই হইল কোরআন, আমরা ইতাত নাই। দেখো সুলাইমান আলাইহিস সালাম মরি গেছেন, জিন্নাত হলতে সামনে উবাইয়া কাম করেন, তারা জানেন না। তার মানে এটা দ্বারা বোঝা যার গাইবের খবর জিনো হলতেও জানে না, গাইবের খবর জিনো হলতেও জানে না। আমরা কোন হে জিনের মাধ্যমে হইয়া দিলে বা তার ফুয়া কুনানো আছে কি না আছে, হে কিতা করবো কি না করবো, আমরা রে ওলা টুপি ফোরানি ওর আর কি খরা ওর দে আর জি দিতুই বাই দিয়া ইস্তেখারা করিলেই বা হুজুরে কইরা কইলি বা তোমার কিতা আছে কি না আছে। পুরা একটা ফ্রড ইস্তেখারার মাধ্যমে যে মিয়াসা বলতে কইন, এটা পুরা একটা বাটপারি। আমি আপনারা কইয়া দেব ইনশাআল্লাহ, আমারে গাল লিব অনেকেই। ইস্তেখারা কইরা যদি ফিউচারে কিতা ঘটবো কি না করবো জানিলেই তো আজকে মানুষের নির্বাচন কোটি কোটি টাকা খরচ কইরা নির্বাচন হলো না রে। হোকা চাই বিয়া সাবরে দিয়া ইস্তেখারা করাইলাই, আমি খালকে তো আমার নির্বাচনের ফলাফল হোকা চাই ফাঁস করবো না করতাম না, তা আলামতি ভাইবা। তে মানুষে কোটি কোটি টাকা খরচ করলো নি, কোটি কোটি টাকা ব্যবসার দিল না নে, কোটি কোটি টাকা দলালর কাছে দিল না নে বিদেশ যাইবার লাগি। ইস্তেখারা কইরা এন্ড রিজাল্ট কিতা জানা যায় যদি। ইস্তেখারা কইরা ঘুমাই মিয়া সাহেব ইস্তেখারা করিলেই বা কইরা ঘুমাই গেলা, ঘুমাইয়া স্বপ্নে আইয়া তোমারে বাতাইয়া দিলেই না, অত সহজ নিবা। তে তো মানুষে অত লস করলো না নে। ইস্তেখারার সুন্নাহ পদ্ধতি আমরা বাদ দিলাইছি। ইস্তেখারা মানে হইল যে তুমি আপনি আমি একটা কাজ করতাম, আগামীতে একটা কাজ ডিসাইড করতে পারলাম না এই কাজ আমার লাগি ভালো হইব না খারাপ হইব, এই অবস্থায় আমি আছি। তখন সুন্নাহ হইল আল্লাহ রাসূল বলছেন 2 রাকাত নামাজ কইরা আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যদি এই কাজ আমার জন্য কল্যাণকর হয় তাহলে করার হিম্মত দেও, আর যদি কল্যাণকর না হয় আমার এই কাজটা কি যে কোনো ভাবে আপনি বিরত রাখুন। এটাই হলো সুন্নাহ পদ্ধতি। তখন হয়তো তোমার মনের মধ্যে এক ধরনের একটা সাহসতা আইব, এক ধরনের একটা কাজ করার প্রতি উৎসাহিত আইব, অথবা এক ধরনের একটা পিছু টান আইব কাজ না করার লাগি। তার নাম হইল ইস্তেখারা। তো ইস্তেখারা হইরা ঘুমাইয়া স্বপ্নে দেখিয়া মিয়া সাবলতে বুঝিলেন এটা ভুল ধারণা, এগুলি করাইব না আপনারা। আমরা রে অনেকে ফোন হইরা কইন বলে ইস্তেখারা করিলাম কা আমার লাগে একটা ইস্তেখারা করুন। এই চিন্তা এটা যারা আছে এটা বাদ দিলেন জানো, কারণ কেমনে ওই যুবক হচ্ছে আপনি নাইলে তো মানছে কোটি কোটি টাকা লস হইল না নে। 250, 300, 500 টাকায় দেওয়া মিয়া সাহেব দেওয়া মসজিদ মিয়া সাহেব দিয়া ইস্তেখারা করাইয়া দেখা যায় সপ্তাহ। এবার যেটা করলো নেই কোনো, আমরা এটা বুঝাত নাই। এর লাগি ই দেশের মানুষ ধর্মটা কি আবেগরে বেশি গ্রহণ করে, তার আবেগ দিয়া আমরা ধর্মরে চিন্তা করি, বিবেক দিয়া নাই, আবেগ দিয়া চিন্তা করি। এর লাগি সম্মানিত মুসলিম একরাম বলছিলাম জিন্নাত হল খান্দা তুবাত। সুলাইমান আলাইহিস সালাম মরে গেছেন, তারা জানে না। তারা কয় যদি আমরা জানতাম সুলাইমান আলাইহিস সালাম মরে গেছেন এত কষ্টর কামও আমরা লাগিয়া থাকলাম না নে। লাস্টে দিয়ে আছে কষ্টর কাম। তারা কর যে লাউ কানু ইয়ালামুন আন্নাল গায়ব, তারা যদি আল্লাহ বলেন যদি তারা গায়ব জানিলাই তো মা লাবিসু ফি আযাবিল মুহিন, তারা মুহিন মানে হইল যে কষ্টর লগে বেদনা আছে, যে খামর লগে কষ্ট আছে, কষ্টর খাম আমি করলাম না রে বা, কষ্টর খাম আমি করলাম না রে। তারা হয় যদি আমরা জানতাম, তার মানে বোঝা গেল সুলাইমান আলাইহিস সালাম যে মরসইন জিন্নাত বলতেও জানছে না কোন সময় মরি গেছেন। তাই ইটা দ্বারা শিক্ষা হইল যে একমাত্র গায়েব পাস্ট এবং ফিউচার একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। আরেকটা হইল, আরেকটা শিক্ষার বিষয় হইল যে সুলাইমান আলাইহিস সালাম মরসইন, মরার পরে উনার লাঠি খাইছে জমিনর কিরায়, সহজ কইরা হয় উলুফুক, যেটা উলুফুকের তো কাঠ খাইলা রানি। আচ্ছা বলেন তো সুলাইমান আলাইহিস সালাম এত বড় একজন নবী আসলে, আগের মানুষ আমরা লাগান 3.5 হাত বডি আসিল না, তার লম্বা লম্বা মানুষ আসিল, বড় বড় মানুষ আসিল পৃথিবীত। আল্লাহ বলেন লাম ইউ কৌমে আদ জাতি, আমি এমন একটা জাতি পৃথিবীর সৃষ্টি করেছিলাম লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তারার মতো আমি আর কোনো মানুষ বানাইছি না। এরা অত শক্তিশালী মানুষ আসিল, এরা পাত্তরের ফার খাইয়া, কোনো টেকনোলজি আসিল না, কোনো গেটার মেশিন আসিল না, কোনো কেরেং বেরেং আসিল না, এরা পাত্তর খাইয়া ওই সময় ঘর বানাইয়া থাকতো। কত বড় শক্তিশালী মানুষ চিন্তা করছেন যে আপনি।
এই জাতীয় মানুষও আমি পৃথিবীতে পাঠাইছি। এখন বলুন সুলাইমান আলাইহিস সালাম বড় মোটা সুটা তাই লাঠিও কত বড় আছিল, লাঠির বড় দেখা রয়েছেন। একটা কাঠের লাঠি যদি এই লাঠিটা যদি উলুফুকে খাইতো, সম্পর্কে উলুফুকে খাইতো হইলে 2-3 মাসের দরকার, 2-3 মাস লাগবো না। এই লাঠিটা সুলাইমান আলাইহিস সালামের লাঠি তারা বিক্রি দেখাইয়া দুলা হইলেছে, পরে লাইটকে বড় রাখতে পারছে না। খাররা মুসা ফালাম্মা খাররা, যখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলা, তাবাইয়ানাতিল জিন্নু, তখন জিন্নাত বলতে বুঝিলাইছে যে না তাইন তো মারা গেছুন। বা কোন দিন মারা গেছুন রে, যদি আমরা জানতাম, লাউ কানু, যদি আন্না লাউ কানু, যদি তারা জানতো, ইয়ালামুনা, যদি তারা জানতো, তাহলে অত কষ্টের মধ্যে তারা বললো না। তার মানে সুলাইমান আলাইহিস সালামের লাঠি খাইলিছে ফুকে, কাঠ শক্ত না মানুষ শক্ত হুকা চাই? এই লাঠি শক্ত না আমার আতর চামড়া শক্ত? লাঠি শক্ত, লাঠিরে ফুকে খাইলে বা বেটার চামড়া খায় না কেন? এর অর্থ হইল জমিনে মাইটে কোনোদিন নবীদের বডি টাচ করে না। প্রত্যেক নবীদের বডি কবর যেভাবে আছে এভাবেই। এর লাগি তোই অনেক আগে আপনারা গুগলও সার্চ দিয়া দেখবা নবীজির লাশ চুরি করার লাগি কখন কখন পরিকল্পনা করা হয়েছে। সার্চ দিন জানো কি আপনারা ফাইলিবা। মানে মরার 300, 400, 500 বছর পরেও রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য বাক্কা দূর থাকি গর্ত খুদি গুদি 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 আইছে 300, 400 বছর পরে। এরাও মুশরিকরাও জানে যারা নবীজির লাশ চুরি হইতো এরা মুসলমান নেই, কাফির নাইনি। হেরাও জানে যে নবীদের বডি মাইটে খায় না, ফুকে খায় না। এর লাগি তো তারা মরার 300, 400 বছর পরেও চেষ্টা করছে রাসূলুল্লাহর লাশ চুরি করি লওয়ার। এর লাগি তো খবরে সিল করা হয়েছে, চতুর্দিকে সিল সীসা দিয়া গলাইয়া ব্যান্ড হইয়া দেওয়া হয়েছে। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরে দূরে রাখা হয়েছে এই দেওয়াল দিয়া। বিভিন্ন কারণ আছে এর মধ্যে, একটা কারণ হইল ওটা। তো লাঠি শক্ত কিন্তু বডি নরম না নি। দেখা যায় ফুকে লাঠি খাই নিল, সুলাইমানের বডি খাইল না। খেনে নবীদের শরীর মাটিয়ে খায় না, মাটিয়ে বসে না, ফুকে খায় না, কিচ্ছু খায় না। এটা হইল নবীদের একটা মজেজা। তো এই সুলাইমান আলাইহিস সালামের লাঠি ফুকে খাইল, সুলাইমান আলাইহিস সালাম গিরে পড়লেন। তার মানে এই জিনিস দ্বারা আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হইল গায়েব, জিন্নাতেও গায়েব জানে না। আরেকটা হইল যে নবীদের বডি ফুকামাকড় এবং কি মাটিও খায় না। তো 4 নম্বর যেটা, ওয়ামা তাদ্রি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে কোনো মানুষ জানে না তার মৌত কখন হবে। কোনো মানুষ জানে না তার মৌত কোন টাইমে হইব, একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। যেটা আমি সুলাইমান আলাইহিস সালামের উদাহরণ দিলাম যে এমন রাষ্ট্রপ্রধান, এমন প্রিয় নবী, এমন ক্ষমতাবান নবী হে আল্লাহ দুনিয়ার দিসলা, যার ক্ষমতা কিয়ামত পর্যন্ত আর তার ক্ষমতার সমান হইতো নাই এবং আসিল না। এই জাতীয় ক্ষমতাবান একজন নবীরেও আল্লাহ মৌত দিলাইছেন কোন অবস্থায়? অপ্রস্তুত অবস্থায়। প্রস্তুত না, জিন্নাত বলতে খাজ ঘরের টাইম দেখরা, খাজ এখন আধুরা রয়েছে, খাম কমপ্লিট হয়েছে না, এরপরেও এই সময় মৌত দিলাইছেন। তার মানে ও যে আল্লাহ মার গর্বে লেখা দিলাইছিলা 4 মাস বয়সও, ওয়ামা তাদ্রি ওয়ামা ইয়ালামু মা ফিল আরহাম, মার পেটো কিতা আছে, মানে ছেলে সন্তান না মেয়ে সন্তান, এটা না। যেই সন্তান জন্মগ্রহণ করবে 4 মাসের সময় দিয়ে তার তাকদির লেখা হয়, ওখানে যে যেভাবে লেখা আছে বস ওভাবেই উই গেছে। এর লাগি সুলাইমান আলাইহিস সালাম অপ্রস্তুত অবস্থায় মরে গেছেন। এর লাগি মৌত যে কোনো সময় আইতে পারে। আপনি আমি এটা জানো চিন্তা করি না, টাইম আছে, সময় আছে, সামরা উমরা দিলে হইব, বুড়ো হয়ে যাব, তারপরে মরি যাইব। কত যুবক জোয়ানো হল আমরা চকুর সামনে মরি যার বাইক অ্যাক্সিডেন্ট হইয়া, মরেন নানি তোর তাজা। আর আমরা লেখিয়া দিলাই নেতা যদি মরে অকাল মৃত্যুতে, আমরা এটা বহুত মসজিদের সামনে দেখবা আপনারা লেখা থাকা জানো পোস্টারের মাঝে, কিতা লেখা? অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। চিন্তা করছেন যে হারবার, মানে আল্লাহ তার টাইম আইছে না, এখন তার মত দিলে আইসুন, এর লাগি লেছে অকাল মৃত্যু। চিন্তা করিয়া দেখুক আমরা, মানে তার অকাল মৃত্যু মানে ইটা অসময়ে মৃত্যু। অকাল মৃত্যু মানে অসময়ে মৃত্যু। তার মানে হের মৌতের সময় আইছে না এখনো, এর মৌতের সময় আইছে না, তার মৌত হয়ে গেছে। এর লাগে আমরা লেখা দিই খালা খাবর অকাল মৃত্যুতে না। যার মৌত কুনা নইব, কোন অবস্থা হইব আল্লাহ জানুন না, জানুন না।
আল্লাহ নির্ধারণ হইয়া দিছুন না দিছুন না। এই আকিদার পরিপন্থী হইল ওটা যে অকাল মৃত্যু লেখা। এর লাগে কেউ যদি লেখে অকাল মৃত্যু, আপনি হইয়া দিবা বলে অকাল মৃত্যু নাই বা লেখকা যে তার মৌতের প্রতি আমরা সুখ প্রদান করলাম বা তার লাগে আমরা দোয়া করলাম, আল্লাহ তার ভুল ত্রুটি মাফ হইয়া তারে বেশ নসিব করতাম। কতটুকু কইতে পারি আমরা? অকাল লাগাই বেশি পণ্ডিতি করলাম আমরা নাইনি যে অকাল লাগাই এই জিনিসটা কি আমরা এটা ভুল ধারণা থেকে আমরা বাড়ি আমল না। কারো মৃত্যু অকাল আর বকাল নাই, কোন কাল বাল যার যে সময় কাল লেখা আছে ও সময় তার মত হয়ে যাব। বিভিন্ন ফেস্টুন দেখুন জানো এরকম বানানি হয়। আপনারা আত্মীয় স্বজন কেউ মারা গেলে ওইলা যদি ফেস্টুন বানায় আপনারা কইবা বলে অকাল মৃত্যু খেলাই হবা, তার মানে আল্লাহ তার মত দিলাইছুন হে এই সময় আল্লাহর টাইম নির্ধারণ নাই, এর লাগি তার মত দিলাইছুন নাই। এটা হইল ভুল ধারণা। এর লাগি সম্মানিত মুসলিম কিরাম, কোনো মানুষ জানতো নাই যে কুনানো মরব, সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানছেন না। এর লাগি মানুষের মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে আশুরার সিয়ামের কথা যখন আল্লাহ রাসূলের কোয়া হইল যে আপনি যে আশুরার সিয়াম আমরা একটা রাখি, ইহুদিরাও তো একটা রাখে, আমরা দুইটা রাখলে তো হয়তো তারার লগে আমরা ডিফারেন্ট হয়ে গেল। আল্লাহ রাসূল কইলা যদি আমি আগামী বছর বাঁচি, যদি আমি আগামী বছর বাঁচি ওটার লগে মিলাইয়া আর একটা রাখবো। সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হল তোর সর্দার, তাইনও কইতা পারছেন না যে আমি আগামী বছর বাঁচবনি না বাঁচতাম নাই যদি বাঁচি। এর লাগে সম্মানিত মুসলিম কিরাম, মৌত কোন সময় যাবে? এখন মৌতের ওজা অনেক, মৌতের কারণ এখন অনেক। শেষ জামানাত মানি আমরা মৌতের কারণ অনেক কারণ। গুমর মাঝে মানুষ হার্ট অ্যাটাক কইরা মরি যান, গুমর মাঝে মানুষ হার্ট অ্যাটাক কইরা মরি যান, বালাফতা আইটা যার মানুষ অ্যাটাক করিলে আর মরি যান, হার্ট অ্যাটাক হয়ে যায়। কিডনির রোগ এখন বাড়ি গেছে দেখুন জানো আপনার। আমরা ছোট থাকতে কিডনির রোগ শুনলেই আমরা ডরাইতাম, মানে ও সময় বুঝতাম আমরা এটা ডেঞ্জারাস একটা রোগ। আর এখন মানে এমন আম হইছে আমার কাছে, এমন ব্যাপক হইছে প্রায় হওয়ার কারণে এটা আমরা এখন ডরাইলাম না। ঠিক আছে না নি? অ্যাভেলেবেল বেশি হয়ে গেছে তো এখন প্রায় মানুষের ওই কিডনির সমস্যা, যার কারণে আমরা ডর নাই এখন। তো ছোটবেলায় কিন্তু আমরা এরকম ডরাইতাম যে কিডনির রোগ, মা কিডনির সমস্যা ইচ্ছে তার। আর মানে মরার যে কারণ হল আমার কাছে দেখুননি কত ধরনের আনকমন রোগ আমরা আছে, আমরার কারণ হল এর লাগে মৌত আওয়ার কত কারণ যে আমরা বডির মাঝে আছে এটা হিসাব নাই। এর লাগে সম্মানিত মুসলিম কিরাম, সূরা লুকমানের শেষ আয়াতের শিক্ষা হইল যে আজকে আমরা বিষয় আছে সূরা লুকমানের শেষ আয়াতের শিক্ষা, যে এখানে আল্লাহ বলছেন 5 জিনিস একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। প্রথম নম্বর জিনিস হইল কিয়ামত কখন হবে। ওই কিয়ামত কখন হবে ওই জিনিসটা বুঝাইতে যাইয়া আল্লাহ দলিল হিসাবে আরো 4টা জিনিস আনছেন। মূলত তাদের প্রশ্ন ছিল কিয়ামত কোন দিন হইব হৌকা। আল্লাহ তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন যে ইন্নাল্লাহা ইনদাহুল মুসা, একমাত্র কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে। ও জিনিস বুঝাইবার লাগি বাকি 4টা জিনিস আল্লাহ বলেন। ইউনাজ্জিলুল গায়স, আল্লাহ মেঘ হইব কোন দিন আল্লাহ জানেন। ইয়ালামু মা ফিল আরহাম, মার গর্ভ কোন সন্তান আছে খিজাত হইব, খারাপ হইব না ভালো হইব আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষে খাইল কিতা রুজি করবো না রুজি করতো না, খাইল বাড়িত ভাত খাইব না বন্ধুর বাড়ি ভাত খাইব না, দুনিয়া থাকেই তার হানি শেষ হয়ে যাইব, এটার একমাত্র আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জমিনের কোন প্লেসে কোন অবস্থায় মারা যাইব, সাগরও হইরা মরবো না আগুনে জ্বলিয়া মরবো না আকাশও মরবো না পাতালও মরবো, একমাত্র আল্লাহ জানেন। ইন্নাল্লাহা আলিমুন খাবির, আল্লাহ জাননেওয়ালা, আল্লাহ আমরা খবর রাখুন। এটা হইল সূরা লুকমানের একবারে শেষ আয়াত আমরা লাগি বড় মেসেজ আল্লাহ দিছেন যে একটা আয়াত আল্লাহ 5টা জিনিসের কথা কইছেন। লাই সম্মানিত মুসলিম কিরাম, মৌত যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার আমার হইতে পারে, সব সময় আমরা প্রস্তুত থাকতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু কইলাম ভুল ত্রুটি ক্ষমা হইরা তা সঠিকটা আমরা পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم.